আমার উপরে কুরবানি ফরজ। আমি যদি চাই একটা ছাগল আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে কুরবানি আদায় হয়ে যায়, কিন্তু আমি যে লাখ টাকার মালিক, মানুষে বুঝবো কেমনে? মানুষের বুঝাই দিব না আমি যে লাখ টাকার মালিক। এই জন্য বিশাল বড় গরু 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনে দিলাম, মানুষ দেখুক আমার কাছে টাকা আছে আর আমি টাকাওয়ালা ব্যক্তি, বড় বড় কুরবানি দিই। তাইলে এই কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হইল না, এটা মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। দান সদকা অত্যন্ত বড় ফজিলতপূর্ণ ইবাদত, আমল। কিন্তু দেখবেন দান করে মানুষ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে তোমরা এমন ভাবে দান করো, ডান হাতে কি দান করছো বাম হাতে যেন না জানে। এটা হলো দান করার প্রকৃত সিস্টেম। কিন্তু এখন আল্লাহর রাস্তায় দান করছে, আল্লাহর মসজিদে হোক, মাহফিলে হোক, বা গরিব মিসকিনকে হোক, যেখানে মারহাবা না পাওয়া যাবে সেখানে দান নাই। ঠিক না বেটি? যেখানে মারহাবা নাই সেখানে দানও নাই। এরকম বহুত মানুষ দেখছি দান করছে আল্লাহর মসজিদে, দান করছেন আল্লাহর মসজিদে, যার নামে দান করছেন সেই আল্লাহ দেখছে কিনা? দেখছেন। তারপরও হুজুর আমার বাপের নামটা কইলেন না কেন? আমার বাপের নামে 10,000 টাকা দিলাম, আমার বাপের নাম কইছেন না কেন? বাবা দান করছেন আল্লাহর নামে, আপনার বাপের মুক্তির জন্য, আল্লাহ দেখছে, আল্লাহর ঘরে দান করছেন, এটুকুই যথেষ্ট ছিল। এটুকুর ভিতরে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাপের কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাত বানাই দিয়েছে। কিন্তু এই যে আয়েশা ইমাম সাহেব ঠিক করছেন যে হুজুর আমার বাপের নাম বলেন না, কিন্তু 10,000 টাকা দিয়েছি, 500 টাকা দিলে দিন আড়াই টাকা দিয়ে দিলাম, বলছে জানতা। তাইলে বোঝা গেল ওই 10,000 টাকার দান এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, লোকে জানো আমি অমুকের ছেলে বাপের নামে 10,000 টাকা দান করে দিছি। এটা বলতো কি আছে? লোক দেখানো বাপ আছে না? আল্লাহর কসম, লোক দেখানো কোন ইবাদত আল্লাহর দরবারে তিল পরিমাণ আল্লাহ কবুল করবে না। রিয়াযযুক্ত ইবাদত আল্লাহ কবুল করেন না। রিয়াযযুক্ত ইবাদত আল্লাহ কবুল করেন না। ইবাদত আল্লাহর কাছে সেটাই কবুল হয় যেটা